এরে বাজানা 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 রে আমার গাউসে পাক কেমন গাউসে পাক যিনি ছিলেন মাদ্রাসা দলে সেই গাউসে পাক আমার গর্ভ থেকে 18 পারা কোরআন মুখস্থ করে দুনিয়ার মধ্যে এসেছে। এরে বাজানা 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 রে শুধুমাত্র তাই নয়, আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, আল্লাহ তাআলা এমন পাওয়ার যিনি 1000 বছরের মরা মানুষ জিন্দা করতে পারতো। এই প্রমাণটা আজকে আপনাদের কাছে দিয়ে আমি আলোচনা শেষ করে দেব। আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী একদিন বাগদাদের জমিনে দজলা নদীর তীরে আমার গাউসে পাক হাঁটতেছে হাঁটতেছে হাঁটতেছে, হঠাৎ করে আমার গাউসে পাক তাকায় দেখে ওই দজলা নদীর মধ্যে একটা মহিলা আসলো, হাতের মধ্যে একটা কলসি। এবার দজলা নদীর মধ্যে কলসিটা ঘোরাইলো। এবার যেই মাত্র পানি নিয়ে বাড়ির মধ্যে চলে যাবে, এমন সময় মহিলাটা ওই সাগরের দিকে তাকাইয়া তাকাইয়া দুইটা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। এই দৃশ্যটা আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী দূর থেকে দেখলো। এবার আমার গাউসে পাক যাইতে 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 ওই মহিলার কাছে যাইয়া দাঁড়াইয়া গেল। আমার গাউসে পাক ডাক দিয়া কয়, আম্মা গো, ও আম্মা, আমি তাকায়া দেখলাম আপনি পানি নেওয়ার জন্য আসলেন, আপনি বাড়ির মধ্যে চলে যাবেন, আপনি কলসি পুরাইলেন, আপনি কেন চোখের পানি ফালায়া ফালায়া কান্দেন? এবার মহিলা ডাক দিয়া কই, বাবারে, তুমি তো হইলা অনেক ছোট বাচ্চা, তুমি কি আমার কষ্ট বুঝবা? যে আল্লাহ আমার কষ্ট বোঝে নাই, যে আল্লাহ আমার দুঃখ বোঝে নাই, তুমি ছোট মানুষ, আমার কষ্ট বুঝবা না? আমার গাউসে পাক ডাক দিয়া কই, আম্মা গো, ও আম্মা, আমি এত কিছু বুঝতে চাই না, আপনি আপনার মনের কষ্টের কথা আমার কাছে খুলে বলেন। এবার মহিলা ডাক দিয়া কই, বাবা রে, তোমারে আমি অন্য কোনোদিন দেখি নাই, তুমি এমন ভাবে জোর করতেছো, এইটার কারণ কি? এইটার কারণ কি? তোমার পরিচয় কি? তোমার পরিচয় আমি জানতে চাই। এবার আমার গাউসে পাক ডাক দিয়া কয়, আমার নাম হলো আব্দুল কাদের, আমার বাবার নাম হলো আবু সালেহ জঙ্গি মুসা, আমার আম্মার নাম হলো উম্মুল খায়ের মা ফাতেমা। যেই মাত্র এই কথাটা বলছে রে বাবা, মহিলাটা কলসিটা মাটির মধ্যে ছাইরা দিল। এবার মহিলাটা দুইটা চোখের পানি ফালায়া ফালায়া আমার গাউসে পাকের দিকে তাকায় রইল, আর ডাক দিয়া কয়, বাবা রে, আমি তোমার কাছে জানতে চাই, তুমি একটু বলো না, তুমি কি সে আব্দুল কাদের নি, যে আব্দুল কাদের 1000 বছরের মরা মানুষ জিন্দা করতে পারে, 600 বছরের মরা মানুষ জিন্দা করতে পারে, কোটি কোটি বছরের মরা মানুষকে জিন্দা করতে পারে? চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। এবার আমার গাউসে পাক ডাক দিয়া কই, মা গো, মা, এই কথা আপনি কোথায় থেকে শুনলেন? ওই তাওরাতের ইনজিলের হাফেজগণ বলে গিয়েছেন, এই পৃথিবীতে এমন একটা সময় আসবে, এই সময়ের মধ্যে একজন আল্লাহর ওলি আসবে, যার বাবার নাম হবে আবু সালেহ জঙ্গি মুসা, যার মায়ের নাম হবে উম্মুল খায়ের মা ফাতেমা, যার নাম হবে আব্দুল কাদের, তিনি 1000 বছরের মরা মানুষ জিন্দা করবে। এবার মহিলা ডাক দিয়া কয়, বাবারে, আমার আর বুঝতে বাকি নাই। ও বাবারে, তুমি জানতে চাইছো আমার মনের মধ্যে কি এমন কষ্ট রে, আমার মনের মধ্যে কি এমন যন্ত্রণা, আমি কি জন্য এমন ভাবে হাউমাউ করে কান্দি? আজকে 1 বছর নয়, 2 বছর নয়, এই বাগদাদের জমিনে আমার আপন বলতে কেউ নাই, আমার একটা মাত্র সন্তান, আমার স্বামী মারা যাওয়ার পরে ওই সন্তানটারে আমি মানুষের মতো মানুষ করলাম, আমার সন্তানটা বড় হলো, আমার সন্তানের জন্য আমি একটা পাত্রী রেডি করলাম, 300 বরযাত্রী দিয়ে আমি নৌপথে পাঠাইলাম। যেই মাত্র আমার সন্তান নতুন নতুন বউ নিয়ে আমার বাড়ির মধ্যে ফিরবে, আমার সন্তানের বাড়ির মধ্যে ফিরতে পারে না, আমার সন্তানটা এই দজলা নদীর মধ্যে ঘূর্ণিঝড়ের মধ্যে পড়িয়া নৌকা ডুবিয়া আমার সন্তানটা মারা গেছে।
আজকে আমি 12 বছর ধইরা কান্দি। এই কথা শোনার পরে আমার গাউসে পাকের বড় মায়া লেগে গেল, আমার গাউসে পাকের বড় দয়া লেগে গেল। আমার গাউসে পাক ডাক দিয়া কয়, আল্লাহ ও কাবার মালিক, তোমার কি দয়া লাগে না? তোমার কি মায়া লাগে না? 1 বছর নয়, 2 বছর নয়, 12 বছর হইয়া গেল। মহিলার তো আপন বলতে বাগদাদের জমিনে আর কেউ নাই। আমার কাছে বাগদাদ দিয়া কয়, আল্লাহ আমি আব্দুল কাদের তোমার কাছে একটা ফরিয়াদ। ওই যে 12 বছর আগের ডুবন্ত নৌকাটা, ওই নৌকাটা তীরের মধ্যে বাসায়া দাও। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আমার গাউসে পাক এর সেই ক্ষমতা আছে না নাই? আরেকটু জবান খুলে আরে খাজা, আরে আমার বাবা শাহজালাল যদি সুরমা নদী পানি হতে পারে নৌকাবিহীন, আর আমার গাউসে পাকের কদম যার, আমার গাউসে পাকের কদম বাবা শাহজালালের কাদের মধ্যে, যে গাউসে পাক, আমার গাউসে পাক চাইলে হাজার হাজার বছরের মরা মানুষ জিন্দা করতে পারে। কথা বলেন ঠিক না? ঠিক। এবার আল্লাহ ডাক দিয়া কই, আব্দুল কাদের নৌকা তো ডুবছে অনেক বছর আগে, প্রায় 12 বছর আগে। এই নৌকার তো কোনো অস্তিত্ব নাই। এই নৌকা মাটির সঙ্গে মিশা গেছে, এই নৌকা পানির সঙ্গে মিশা গেছে, এই নৌকার কোনো অস্তিত্ব নাই। এই নৌকা আমি এখন বাসাইতে পারতাম না। তখন আমার গাউসে পাক কয়, আল্লাহ তুমি যদি না বাসাইতে পারো কোনো সমস্যা নাই, আমি এখন বাগদাদের জমিনে যাবো, গিয়ে আমার যত ভক্ত মুরিদান আছে, যদিও আমি ছোট, কিন্তু তুমি তো আমার বেলায়েতের পাওয়ার দান করছো। আমার তো বাগদাদের জমিনের মানুষগুলো বড় ইজ্জত করে, বড় সম্মান করে। আমি মানুষগুলাকে দিনের পথে আমি আহ্বান করি। আমি এতদিন মানুষদেরকে বলছি তোমরা নামাজ পড়ো, এতদিন মানুষদেরকে বলছি তোমরা রমজানের রোজা রাখো, আমি বলছি তোমরা আল্লাহর নামের জিকির করো, আমি মানুষদেরকে বলছি তোমরা আল্লাহর গোলামি করো। আমি আজকে বাগদাদের জমিনে যাইব, আর আমার সকল ভক্তবিন্দুদেরকে আমি একত্রিত করব, আর বলবো আজকের পর থেকে তোমরা নামাজ বন্ধ করে দাও, আজকের পর থেকে তোমরা রোজা বন্ধ করে দাও, আজকের পর থেকে তোমরা আল্লাহর গোলামি বন্ধ করে দাও। আরে যে আল্লাহ 12 বছর আগের ডুবন্ত নৌকা বাসাইতে পারে না, ওই আল্লাহ তোমাদেরকে ফুলসিরাতের ফুলে তরাইবে মিছা কথা, ওই আল্লাহ তোমাদেরকে মিজানের পাল্লাই তুলবে মিছা কথা। আমি সবাই রেগে কইয়া দেব, জোরে করুন আল্লাহু আকবার। আল্লাহ কয়, আব্দুল কাদের আমি বান্দা বড় মায়া কইরা বানাইছি, আমি বান্দা বানাইছি আমার গোলামির জন্য। তুমি যদি ওয়াজ করো, আমার বান্দা তোমার গোলামি করতো না। যাও, 12 বছর আগে ডুবন্ত নৌকা বাসাই দিতেছি। কই আল্লাহ শুধু নৌকা বাসাইলে মানবো না, নৌকার মধ্যে নতুন বোর ছিল, নতুন বধূ ছিল, 300 বোর যাত্রী ছিল। শ্বশুর বাড়িতে গেছে, চিরা দিয়ে দিছে, শ্বশুর বাড়িতে আসার পথে গরম মিষ্টি দিয়ে দিছে। একটা জিনিস কম দিলে মানবো না, প্রত্যেকটা জিনিস আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। রিসালা মাওলানা তুফাজুল মুস্তাফা নকশবন্দি সাহেব। আমার আল্লাহ কয়, আব্দুল কাদের তুমি কি শুরু করলা? এবার আমার গাউসে পাক কয়, আল্লাহ আমি তো শুরু করছি না, প্রথমে শুধু নৌকা চাইছিলাম, তুমি প্রথমে কইছে পারতা না, এরপরে কইছো পারবা। যদি নৌকা বাসাইতে পারো সব বাসাইতে পারবা। আল্লাহ কয়, আব্দুল কাদের বুঝছি, তোমারে বোঝানো সম্ভব না, এখন যাও সব বাসাই দিতেছি। আমার গাউসে পাক 2টা হাত আসমানের মধ্যে তুলে ধরলো। আমার আল্লাহ 12 বছর আগের ডুবন্ত নৌকা তীরের মধ্যে বাসায় দিছে। চিল্লাই বলেন না সুবহান। আল্লাহদের পাওয়ার আছে না নাই? আরেকটা জবান খুলে বলুন আছে না নাই? এইজন্য আমরা সেই ওলি আল্লাহদের সহবতে থাকবো, আমরা আমাদের পীর মুর্শিদের সহবতে থাকবো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করে সকলে পড়ি আমিন। আলোচনা করেছি, আল্লাহ তাআলা আমাদের মানার বোঝার সেই তৌফিক দান করুন। এই মুহূর্তে আপনাদের সামনে আলোচনা নিয়ে আসছেন হযরত মাওলানা, আমাদের দরবারের খলিফা হযরত মাওলানা কারি মুফতি শরীফুল মুস্তাফা মোল্লা নকশবন্দি সাহেব। সকলকে তাকবীর দেই, নারে তাকবীর, নারে রিসালা। হযরত মাওলানা শরীফুল মুস্তাফা নকশবন্দি সাহেবের আগমন। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ।